আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে Redmi 11 Prime ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল। আজকে কথা বলতে যাচ্ছি Redmi 11 Prime নিয়ে। ফোনটি কেমন হবে, কি কি স্পেসিফিকেশন থাকবে, প্রাইস অনুসারে এই ফোনটি ভ্যালু ফর মানি প্রোভাইড করে কিনা এবং বাংলাদেশে এই ফোনটি কবে লঞ্চ হতে পারে সবকিছু নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ মেহেদী হাসান আর আপনারা সকলে দেখছেন ট্রেস টেক। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যদি ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, তো ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন যথেষ্ট ভালো হয়েছে। পিছনে পলিকার্বনেট ইউজ করা হয়েছে এবং এক ধরনের ইউনিক টেক্সচার ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। যেহেতু পলিকার্বনেট ইউজ করা হয়েছে বুঝতেই পারছেন সহজেই স্ক্র্যাচ পড়ে যেতে পারে, তাই অবশ্যই টিপিইউ কেস ইউজ করার সাজেস্ট করব। আর ফোনটির ডিজাইনও যথেষ্ট প্রিমিয়াম, বিকজ এটা অনেকগুলো কালার পাওয়া যায়, যেমন ব্ল্যাক, পার্পল, এরকম কয়েকটি কালারে এই ফোনটি অ্যাভেলেবল রয়েছে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি এখন কথা বলি, তো ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। আর ফোনটির PPI ডেন্সিটি 401। এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। ইনডোরে এবং আউটডোরে ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি হবে না, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আর যেহেতু 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ডিসপ্লের স্ক্রলিং এবং ব্রাউজিং এর ক্ষেত্রে আলাদা ধরনের একটি স্মুথনেস কাজ করবে। আর এই বাজেটের মধ্যে 90 হার্জের রিফ্রেশ রেট খুব কমই দেখা যাচ্ছে বর্তমান সময়ে। এখন যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তো এই ফোনটির ব্যাকে অর্থাৎ রেয়ারে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এই ফোনটিতে কোনো ধরনের আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়নি। এইটি এই ফোনটির একটি মাইনাস পয়েন্ট, বিকজ এই ফোনটি যে বাজেটের মধ্যে আসে, এই বাজেটের মধ্যে বেশিরভাগ ফোনগুলো আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে থাকে। এই ফোনটির সেলফিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। এক্ষেত্রে আমার মনে হয় এটিও এই ফোনটির একটি মাইনাস পয়েন্ট, বিকজ আপনারা একটা 16 থেকে 17 হাজার টাকার মধ্যে ফোন বাই করবেন আর সেখানে সেলফির কোয়ালিটি ভালো হবে না, মেগাপিক্সেল কম হবে, এটা আসলেই মেনে নেওয়া যায় না। তবে ব্যাক ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো মানের পিকচার ক্যাপচার করতে পারবেন। আপনারা জানেন রেডমির ফোনগুলো ডিসেন্ট লেভেলের পিকচার দিয়ে থাকে, ডিটেল শার্পনেস যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করে। সেক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটির ক্যামেরা কিছু জায়গায় লো থাকলেও বাজেট অনুসারে অবশ্যই মেনে নিতে হবে। এখন যদি ফোনটির মেইন বিষয় পারফরমেন্স নিয়ে কথা বলি, তো এই ফোনটিতে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 700 এর একটি চিপসেট, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট। এক্ষেত্রে বুঝতেই পারছেন 7 ন্যানোমিটারের যেহেতু বিল্ড করা, এক্ষেত্রে ব্যাটারি কনজিউম অনেক কম করবে। আর ফোনটির পারফরমেন্সও যথেষ্ট ভালো পাবেন, বিকজ ডাইমেনসিটির যেগুলো সিরিজটা আছে এগুলো অনেকটা ভালো মানের চিপসেটগুলোর মধ্যে পড়ে। ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো হবে এবং ফোনটি দিয়ে আপনারা গেমিং করতে পারবেন ভালোভাবে, ডে টু ডে লাইফের সকল কাজ ডিলে হ্যান্ডেল করতে পারবে। আর যেহেতু 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে, দুটার কম্বিনেশনে আসলে এই ফোনটি যথেষ্ট স্মুথ এবং অপটিমাইজড চালাতে পারবেন, এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন ফোনটি। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বললে, ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, যেগুলো নর্মাল সবখানেই দেওয়া হয়। আর এই ফোনটির প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 13,999 টাকা। এর বেস ভেরিয়েন্ট 4GB র্যাম 64GB রমের ভেরিয়েন্টটি। তবে বাংলাদেশে যদি এই টাকাটা কনভার্ট করা হয়, প্রায় 16 থেকে 17 হাজার টাকার আশেপাশে হয়। তো বাংলাদেশে যদি এই ফোনটি আসে বা লঞ্চ হয়, তবে আমার মনে হয় ভ্যাট বা অন্যান্য বাবদ খরচ মিলে 18,000 টাকার আশেপাশে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই ফোনটি শীঘ্রই বাংলাদেশে আসবে বলে ধারণা করা হচ্ছে, বিকজ এর অনেক রুমার এবং লিক্স পাওয়া যাচ্ছে এই ফোনটি সম্পর্কে যে বাংলাদেশে লঞ্চ হবে। তো এই ফোনটি যদি আপডেট কোনো তথ্য বাংলাদেশে আসে, তবে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন।